আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাকা আম দিয়ে পুডিং রেসিপি। এখন বাজারে প্রচুর পরিমাণ পাকা আম পাওয়া যায়, তাই পাকা আম শেষ হয়ে যাওয়ার আগেই আমের এই মজাদার পুডিংটা বানিয়ে নিতে পারেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ গরম পানি নিয়েছি, আর এই গরম পানির মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গরম পানির মধ্যে দিয়ে গুলিয়ে নিব। তো আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি, আর এটা কিন্তু অবশ্যই গরম পানিতে মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আমের মিষ্টি বুঝে এরপরে দিতে হবে। তো আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেশানো হয়ে গেছে। এখন এই দুধটা আমি একটা সাইড করে রেখে ভালোভাবে ঠান্ডা করে নিব। এরপর আমি এখানে পুডিং তৈরি করার জন্য একটা স্টিলের বাটি নিয়েছি, আর এই টিফিন বাটিতেই আমি পুডিংটা স্টিম করে নিব। তো এর মধ্যে সামান্য একটু তেল দিয়ে দিলাম। তেলটা বাটির চারপাশে ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো ভালোভাবে লাগিয়ে দেওয়া হয়ে গেছে। এখন এই বাটিটা আমি একটা সাইডে রেখে দিলাম। এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পানি। এবার এই চিনিটা আমি ক্যারামেল তৈরি করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে রেখে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। তো কিছুক্ষণ পর দেখবেন চিনির কালারটা অনেকটা পরিবর্তন হয়ে গেছে। তো এ পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিব, আর এখন কিন্তু হাতলটা ধরে ভালোভাবে একটু ঘুরিয়ে দিতে হবে যেন চিনির ক্যারামেলটা সব সাইড দিয়ে সমানভাবে হয়। তো দেখুন ক্যারামেলটা কিন্তু এখন তৈরি হয়ে গেছে। তো আগে থেকে যে টিফিন বাটিটা রেখেছিলাম সেই টিফিন বাটির মধ্যে এই ক্যারামেলটা নিয়ে নিচ্ছি। সাবধানে নিতে হবে যেহেতু এটা অনেক গরম। তো ক্যারামেলটা আমি এই বাটির মধ্যে সেট করে নিলাম। এখন এই বাটিটা একটা সাইড করে রেখে দিলাম। এরপর আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টা ডিম দিয়ে পুডিংটা তৈরি করব। আর ডিম যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা আগে বের করে রাখবেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু ভ্যানিলা ফ্লেভার। তো এখন একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ডিমটা ফেটিয়ে নিব। আর এই ডিমের মধ্যে অবশ্যই ভ্যানিলা ফ্লেভারটা দিয়ে নেবেন। যদি ভ্যানিলা ফ্লেভারটা না থাকে সেক্ষেত্রে সামান্য একটু এলাচি গুঁড়া দিয়ে নেবেন, এতে করে ডিমের এক্সট্রা গন্ধটা থাকবে না। তো খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব আগে থেকে ঠান্ডা করে রাখা তরল দুধ। গরম দুধ কিন্তু দিতে যাবেন, তাহলে কিন্তু ডিমটা জমাট হয়ে যেতে পারে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ আমের পিউরি। পাকা আম আমি ব্লেন্ডারে পানি ছাড়া ব্লেন্ড করে নিয়েছি। এখন সবটুকু এই ডিমের মিশ্রণের সাথে দিয়ে দিলাম। তো আবার আমি হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্ট্রেনার দিয়ে আমি এই মিশ্রণটা সেঁকে নিব। এর জন্য একটা বাটির মধ্যে একটা স্ট্রেনার দিয়ে দিলাম। এবার সবটুকু আমি ঢেলে দিচ্ছি। তো অবশ্যই কিন্তু এই মিশ্রণটা সেঁকে নিতে হবে। দেখুন আমের যে অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু স্ট্রেনারের সাথে রয়ে গেছে। তো এভাবে করে ছেঁকে নিতে হবে। এই মিশ্রণটা আমি আগে থেকে যে বাটিতে ক্যারামেল সেট করে রেখেছিলাম সেই বাটিতে কিন্তু ঢেলে দিব। আর এর আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু খুব ভালোভাবেই সেট হয়ে গেছে। তো এখন আমি ডিম দুধের মিশ্রণটা ঢেলে দিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে আমি এই পুডিংটা তৈরি করে নিব। তো যে পাত্রে আমি পুডিংটা তৈরি করব সেই পাত্রের মধ্যে মোটা করে টিস্যু পেপার দিয়ে নিলাম। এর উপরে আমি বাটিটা রেখে দিয়েছি। এখন অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, আর এই পানি দিয়ে আমি পুডিংটা স্টিম করে নিব। পানিটা এমনভাবে দিতে হবে যেন বাটির 4 ভাগের 1 ভাগ ডুবে থাকে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আর ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেই ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিতে হবে। এখন মিডিয়াম লো আছে 40 মিনিট অপেক্ষা করব। এই 40 মিনিটের মধ্যেই কিন্তু পুডিংটা হয়ে যাবে। তো ফিরে এলাম 40 মিনিট পর। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি।
আর এবার আমি ঢাকনাটা খুলে নিব। একটু সাবধানে খুলে নিচ্ছি কারণ এটা অনেক গরম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুডিংটা কিন্তু হয়ে গেছে। একটা টুথপিক দিয়ে চেক করে নিলাম, যদি পরিষ্কার বের হয় তাহলে কিন্তু পুডিংটা হয়ে গেছে। এবার এই পুডিংটা ভালোভাবে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল সাইডে রেখে দিব। তো ফ্রিজের নর্মাল সাইডে রেখে দেওয়ার পরে এই পুডিংটা আমি বের করে নিয়ে এলাম। এখন পুডিংয়ের চারপাশ আমি একটা ছুরি দিয়ে ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি, এতে করে পুডিংটা যখন মোল্ড আউট করব তখন কিন্তু আর ভেঙে যাবে না। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। তো দেখুন আমার পুডিংটা কিন্তু হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল মজাদার আমের পুডিং। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। আশা করছি আমার আজকের এই ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।